জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গর্তটুকুর নাম হচ্ছে হেরা গুহা। এখানে বসে আল্লাহর হাবিব ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন, স্বপ্ন দেখছেন কেমনে গোটা দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে তুলে আলোর পথ দেখানো যায়, বিপদগামী মানুষগুলোকে কেমনে বিপদ থেকে ফিরাইয়া সুপথ দেখানো যায়, অন্ধকারের মানুষগুলোকে তুলে কেমনে জান্নাতের পথ দেখানো যায়। নবীর মতন দামি মানুষ 40 বছর একা মেহনত করে যখন কোনো ফায়দা হয় নাই, আল্লাহর হাবিব ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ তাআলা নবীজির কাছে দান করলেন কিতাবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা যখন মক্কার জমিনে কালো পাথরের সঙ্গে এক হয়ে গিয়েছে, কোরআন সুন্নাহর সংযোগ যখন মক্কার জমিনের কালো পাথরটার সঙ্গে লেগে গিয়েছে, ওই কালো পাথরের পাহাড় আল্লাহর কোরআনের ছোঁয়া আর নবীর ছোঁয়া পাওয়ার কারণে আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। মক্কার মদিনার বুকে দুটি পাহাড় শুধু লাল, একটি হচ্ছে উহুদের পাহাড় যেখানে আমার নবীর রক্ত পড়েছে। আজও পর্যন্ত উহুদের পাথরগুলো হাতে নিয়ে দেখবেন, মনে হয় পাথরের উপরে নবীজির রক্তের স্মৃতিগুলো লাল ধারণ করে আছে। আর একটা কোরআন নাজিল হয়েছে মক্কার বুকে, সেটি হলো জাবালে নূর, কোরআন নাজিলের পাহাড়। এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, এই কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, এই কোরআনুল কারীম এমন একটা আলোর বর্তিকা, যেখানে যেমনি যার সাথে যেভাবে যতটুকু লেগেছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? কোরআন পায় নাই, হযরতে ওমর নবীজির গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। বন্ধুরা বললেন, ওমর নবীর গর্দান কাটতে যাও, তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে। পথ ফিরিয়ে নিয়ে বোনের দরজায় গিয়ে দেখে কোরআনের তেলাওয়াত করে, দরজায় আঘাত শুরু করলেন, ওরা ভয়ে কোরআন লুকিয়ে রেখে দিলেন। খুলতে বলা হলো, খুলল না, দরজা ভেঙে ফেলে দিলেন, প্রহার শুরু করে দিলেন। তারপরে বললেন, কই কোরআন, কোরআনটা আমার হাতে দাও। বলে, তুমি এখনো পর্যন্ত নাপাক, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। বললেন, তাহলে একটু পরো তো দেখি। আবার সুন্দর যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াত কাট্টা কাফেরের কলিজায় যখন ধাক্কা লাগতে শুরু করেছে, ওমরের মতন একজন মানুষ যিনি নবীর গর্দান কাটার জন্য ছুটে চলে যাচ্ছিলেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের ধাক্কায় ধাক্কায় পাথরের চাইতে শক্ত হৃদয়টা গলে গিয়েছে। মুহূর্তের মধ্যে দিনের খাদেম হয়েছে, নবীর হাত দিয়া ইসলাম গ্রহণ করে ইসলামের খাদেম বনে গিয়েছে। মরার পরে জান্নাতে যাবে, মরার আগে জান্নাতের সার্টিফিকেট তাদের জন্য বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। এই কোরআনুল কারীম একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, একটা মাসের মর্যাদা 11 মাসের মধ্যে সেরা হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের ইবাদতের দাম 1000 মাসের চাইতে উত্তম, মানে 83 বছর 4 মাসের চাইতে আল্লাহ বেশি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, মনে করেন এই গ্রামের সমস্ত মানুষগুলো মিলে সবাই কামাই করেছি 10 লাখ, আর একজন মানুষ যদি দামি হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়, উনি যদি সিগনেচার দিয়ে দেয়, এক সিগনেচার দেওয়ার সাথে সাথে বরাদ্দ হয়ে যায় 10 কোটি টাকা। তেমন আমরা দামি না, কিন্তু এমন একজন দামি নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। কি গো ভাই, জানি না জান্নাতে যাব সবার। এই দুনিয়াতে সবচাইতে আমরা কম বাঁচবো, কিন্তু এই দুনিয়ার সবচাইতে বেশি নেকি, বেশি সওয়াব কামাই করার জন্য সুযোগ করে দিয়েছেন কে? হায়াত কম, সওয়াব বেশি, এলাম করে যাব জান্নাতে আগে। সুবহানাল্লাহ বলি। এই নিয়ামতগুলো পেয়েছি নবীর কারণে। আর দ্বিতীয়ত যেই নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন, তা হলো মহান গ্রন্থ আল কোরআনুল কারীম। এটা কেমন দামি নিয়ামত, এটা কেমন আল্লাহর পক্ষ থেকে দামি সম্পদ,
এটাই এই উম্মতের জন্য কত বড় রহমত। আগেকার জামানায় আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে মুজিজা দিয়েছিলেন, নবী রাসূলরা বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের মুজিজাগুলো তার সঙ্গে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমন দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, এত সুন্দর করে তাওরাত থেকে তেলাওয়াত করতেন। গাছের নিচে তেলাওয়াত করলে পাতাগুলো ঝরে ঝরে পড়তো, সাগরের নিচে কিনারে তেলাওয়াত করলে মাছগুলো ভেসে ভেসে উঠতো, খোলা আকাশের নিচে তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখিগুলো জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যেত। তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন, লোহা গলে মম হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, তার মধুর কণ্ঠ তার সঙ্গে বিদায় নিয়ে চলে গেল। তার মুজিজা, লোহাই হাত দিলে লোহা মম হয়ে যেত, সেই মুজিজাও বিদায় নিয়ে চলে গেল। মানে নবীও বিদায়, নবীর মুজিজাও বিদায়। এই দুনিয়ার বুকে হযরতে মূসা কালিমুল্লাহ নামক আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তার কাছে মুজিজা ছিল। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহর হাতে একখণ্ড লাঠি ছিল, জমিনে ছেড়ে দেওয়া মাত্র বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। জাদুঘরদের সাপ বিচ্ছু বানানোগুলো খেয়ে ফেলে দিত। আবার দরিয়াতে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার বুকে সুলাইমান আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মুজিজার সিংহাসন দান করেছিলেন। বিসমিল্লাহ বললেই স্টার্ট করা লাগতো না, অটোমেটিকলি চালু হয়ে যেত। সুবহানাল্লাহ বললে উপর দিকে বলে উঠতো, আলহামদুলিল্লাহ বললে নিচের দিকে নামতো। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে ইঞ্জিনবিহীন, পেট্রোলবিহীন, ড্রাইভারবিহীন চলাফেরা করত। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনার আমার নবীর পূর্বে হযরত ঈসা রূহুল্লাহ নামক আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, অনেকগুলো মুজিজা তারে দান করেছিলেন। তিনি যদি অন্ধ লোকের চোখের উপরে হাত বুলায় দিতেন, অন্ধ চক্ষুষ্মান হয়ে যেতেন। আর যদি টাকওয়ালা মানুষের মাথার উপরে হাত বুলায় দিতেন, মাথার মধ্যে চুল গজায় যেত। মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায় যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, মুহূর্তের মধ্যে 1000 বছর পূর্বেকার মৃত মানুষটা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম সহ যত নবী রাসূল এসেছেন সবার কাছে মুজিজা দিয়েছেন। নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছে, মুজিজাগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনার আমার নবীর কাছে আল্লাহ তাআলা 4500 মুজিজা দিয়েছিলেন। নবী বিদায় নিয়ে চলে গিয়েছে, অনেক মুজিজা বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আপনার আমার নবীর সবচাইতে বড় মুজিজার নাম হলো এই কোরআনুল কারীম। যদিও নবী বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু নবীজির মুজিজা আর কোরআনুল কারীম এখনো পর্যন্ত আছে না? না, সব ঠিক আছে কোরআনে, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে একটু গন্ডগোল ঢুকে পড়েছে। এই কোরআনুল কারীম পড়ে, সূরা ফাতিহা পড়ে আমাদের মুরব্বীরা গ্লাসের পানির মধ্যে ফু দিয়েছেন, গ্লাসের তলা নিচের দিক থেকে খুলে গিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটুখানি পূর্বে ঘোষক যখন ঘোষণা দিচ্ছিলেন, তার পূর্বে একজন ভাই বলছিলেন এই ঈদের মাঠ যারা আবিষ্কার করেছেন তাদের ওফাতের 6 মাস পর পর্যন্ত তাদের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। তার মানে কোরআনুল কারীমকে তারা সিনায় ধারণ করেছেন, কোরআনের আলো দিয়ে নিজের জীবনকে আলোকিত করেছেন, কোরআনের আদর্শে নিজের আদর্শবান হয়ে গিয়েছেন। এই জন্য প্রত্যেকটা কাজে রহমত আর বরকত আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার সন্তানগুলো যেন পথভ্রষ্ট না হয়, আপনার আমার সন্তানগুলো যেন নেশাখোর না হয়, আপনার আমার সন্তানগুলো নাস্তিকের দলে যেন যোগ না দেয়। এই জন্য আপনার আমার সন্তানগুলোকে এই কোরআনুল কারীমটা তাদের সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমাকে আল্লাহ তাবারক তাআলা আজ থেকে সম্ভবত 28 থেকে 29 দিন আগে একটা ছেলে সন্তান দিয়েছে, আমার দ্বিতীয় ছেলে এটা। 21 দিনের মাথায় আমার বেগম আমারে বলছেন যে বাচ্চাটাকে টিকা দেওয়া লাগবে। আমি বললাম পরে দিলে হয় না? তো উনি বলছেন এটা একটা মেয়াদ আছে, টাইম আছে, ডোজ আছে।
আমি বললাম দিলে যে জ্বর আসবে, বলে জ্বর আসলেও জ্বর ভালো হয়ে যাবে। আমি বললাম জ্বর করে টিকা দিয়ে লাভ কি? বলে টিকা যদি দিতে পারা যায় তাহলে 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা কি গো ভাই, সম্ভাবনা। আপনারা কি টিকা দেন নাই? সবাই টিকা দিয়েছি, সবাই টিকা নিয়েছি। মুরব্বীদের দেখবেন ডানার মধ্যে টিকার একটা দাগ পর্যন্ত রয়েছে। কেন? যে এই টিকা দিলে 6টা রোগ থেকে নিরাপদ থাকা যাবে। টিকা দিলে যদি আপনাকে রোগ থেকে নিরাপত্তা মনে করেন, শীতের কাপড় পরলে যদি ঠান্ডার থেকে নিজেকে নিরাপদ মনে করেন, রিংকট পরলে বৃষ্টির থেকে যদি নিজেকে হেফাজত মনে করেন, তাহলে কোরআনুল কারীম যদি সিনার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, অন্ততপক্ষে মনে করতে পারেন যে এটা নাস্তিক থেকে নিরাপদ, মুরতাদ থেকে নিরাপদ, বেঈমান থেকে নিরাপদ, ইসলাম বিদ্বেষী থেকে নিরাপদ, জাহান্নাম থেকে নিরাপদ। এই কোরআনুল কারীম সিনায় ঢুকিয়ে দিয়েছেন মানে আপনার সন্তানকে জান্নাতি বানানোর একটা ডোজ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়ারা, বাংলার জমিনে দিনের দিন ব্যাপক হারে নাস্তিকের সংখ্যা বেড়ে চলছে। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু নাস্তিক বলে, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আবার কিছুদিন আগে শুনলাম ফজরে আজানের চাইতে নাকি তাদের কাছে কাউয়ার আওয়াজ ভালো লাগে। এই সমস্ত কথা যারা বলে এরা জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, কিন্তু তাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন। কথা বলুন, কোরআন। যদি কোরআন থাকতো মুসলমানের জবান থেকে ওই রকম নোংরা কথা কোনোদিন বের হইতো। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মাঝে মাঝে আমরা জুতা স্যান্ডেল নিয়ে মিছিল করি আর বলি উমুকের গালে গালে জুতা মারো তালে তালে, তসলিমা নাসরিনের গালে গালে জুতা মারো তালে তালে। আমি বলি জুতা সামলাও। তসলিমা নাসরিনের বাবার মা, তাদের মাথার মধ্যে যদি কোরআন ঢুকায়া দিতে পারতো, ওরা এত বড় বেয়াদব হইতো না। সুতরাং আপনি আমি যদি আপনার আমার সন্তানকে কোরআনের ফারমায় ঢুকায়া ইমানদার না বানাইতে পারি, একজনের গালে জুতা মারবেন আর ওই জুতাখোর আপনার ঘরে জন্ম নিবে যদি ভিতরে কোরআন ঢুকিয়ে দিতে না পারেন। কথা বলুন ঠিক কিনা? গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়। আজকের আপডেট টাটকা খবর, সিলেটের মধ্যে একজন চেয়ারম্যানের ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর ওই মেয়েটাকে ভাঙা ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে ঢুকায় দিয়ে সেখানে আগুন দিয়ে পুড়ায় ফেলতেছে, কাল্লাটা কেটে ফেলে দিয়ে। আজকের টাটকা ঘটনা বলতেছি। প্রতিবেশী কারো যেন রাজহাঁস হারিয়ে গিয়েছে। রাজহাঁস ঘুরতে গিয়া দেখে ওখান থেকে ধোঁয়া উঠতেছে, যেতে চায় কিন্তু তারা যেতে দিতে চায় না। সন্দেহ হলো, এলাকার লোকজন নিয়ে ভিতরে ঢুকে দেখে ধর্ষণ করার পর কল্লাকে দ্বিখণ্ডিত করে দিয়া গর্তের মধ্যে ঢুকায়া দিয়া যারা পুড়িয়ে ফেলতে চায়। সত্যি করে বলুন তো দেখি, ওরা মানুষের পেটে জন্ম নিলেও সত্যিকারের তারা মানুষ হইতে পারে? ওদেরকে যদি মানুষ বলেন, কিয়ামতের দিন আপনারকে আল্লাহ তাআলা আসামি বানাবে। মানুষের মতন দেখতে গেলে পারলেই মানুষ নয়, মানুষ। যার ভিতরে হুঁশ আছে তাকেই মানুষ বলে, যার ভিতরে হুঁশ নেই সেইটাকে মানুষ বানানো যায় না। এই জন্য গুণগত মানুষ বানানোর জন্য আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, ভার্সিটির বিরুদ্ধে বলি না। কারণ আমার দেশ চালাতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি লাগবে। কিন্তু আমার থিমটা হলো আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী নয়, আগে মুসলমানের সন্তানকে ইমানদার বানাতে হয়। ইমানদার বানানোর পর ডাক্তার হবে, মাস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে। কোনোদিন পথ হারাবে না, ইসলামের বিপক্ষে যাবে না। কোরআন বুকে নিয়ে এই আল্লাহর কোরআনওয়ালা বান্দা সব কিছু করতে করতেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রিয় ভাইয়ারা আমার, যেই মাটির উপরে বসে আছেন এই মাটি দিয়েই কিন্তু ইট বানানো হয়। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করার পর যখন এটাকে ইটের থেকে ভাটার থেকে বের করবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে এই মাটির কোনো দাম ছিল না, ইটের ভাটার থেকে বের করার পর দাম হয়ে গিয়েছে 10 থেকে 12 টাকা। এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর পানিতে কেন, সাগরে ফেলে দিলে কি কোনো সমস্যা হয়?
মাটি এখন খাঁটি হয়ে গিয়েছে। আমার চাইতে আপনারা ভালো জানবেন পলাশবাড়ির ভাইয়ারা, বিগত দিনে কোরআনের পাখিটার উপরে যেই দিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, পলাশবাড়িতে কিছু মানুষ চার দোকানে বসে মাথায় টুপি মুখে দাড়ি রেখে মিষ্টি খেয়েছিল। আবার কোরআনের পাখিটার ফাঁসি রায় মেনে নিতে না পারার কারণে বুকের তাজা রক্ত দিয়ে অনেকে শহীদ পর্যন্ত হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? কেউ মিষ্টি খায় আর কেউ জীবন বিলিয়ে দেয়, পার্থক্য একটাই, ওর বাবা মুসলমান, এর বাবা মুসলমান, ও কোরআনের ফার্মার সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। এজন্য কোরআনওয়ালাদের জন্য রক্ত বিলিয়ে দেয়, আর যাদের রক্তের ভিতর কোরআনের ছোঁয়া নাই, এরাই মিষ্টির দোকানে আলেমদের কষ্ট দেখে তারা মিষ্টি খায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল মেসেজটা হলো, আজ আমাদের ঘরে ঘরে নাস্তিক পয়দা হচ্ছে, তার একটাই মাত্র কারণ, আমরা আমাদের সন্তানগুলোকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, কিন্তু আমরা যে তার আগেই ইমানদার বানাতে হবে, এই কথাটা আমরা ভুলে গেছি। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি বিল্ডিং বাড়ি আছে? আগে বিল্ডিং বানায় না আগে ইট বানায়? কথা আমার এটাই। এটুকু যদি বুঝতে পারেন, নিয়ে আসেন, আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি আপনাকে, জান্নাত আপনার জন্য অবধারিত। সব হবে। কে বলছে বিল্ডিং হবে না, ব্রিজ হবে না, রাস্তা হবে না? সব হবে, কিন্তু মূল কথা আগে ইমানদার হবে। আজ বাংলার জমিন 53 থেকে 54 বছর স্বাধীন হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা কেমনে ভালো থাকবো আমাদের চাইতে কে বেশি ভালো জানেন? কোরআন, আল্লাহ সংবিধান দিলেন। কেউ যেন এসে বলল কোরআন বাদ দিয়ে আমার নৌকায় চড়ো, জনগণ নৌকার পিছনে দৌড় মারল। কয়েকদিন পর নৌকায় যখন হাবুডুবু খেল, আর একজন বলল ধান চাষ করো। জনগণ এবার ধানের বিছন নিয়া, নাঙ্গল জোয়াল নিয়া চাষ করতে চলে গেল। কয়েকদিন পর যখন চাষাবাদ করে পেট ভরল না, তখন এরশাদ চাচার মতন কেউ হুঙ্কার দিয়া বলে, নাঙ্গল জোয়াল কাদের মধ্যে তোলো। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা। আমার দিন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি সামনে নিয়ে আসে, এটা কোনোদিন আল্লাহর কাছে গ্রেন্ট হবে না। এজন্য মুসলমান প্রত্যেকের কলিজায় স্বপ্ন থাকতে হবে, কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, এই মাদ্রাসা মসজিদগুলোকে আর ভিক্ষা ভাঙ্গন করতে হবে না। কথা বলুন ঠিক কিনা? স্কুলেও পড়ায়, মাদ্রাসাতেও পড়ায়, স্কুলওয়ালার বিল্ডিং আছে, মাদ্রাসাওয়ালার বিল্ডিং নাই কেন? স্কুলওয়ালা বেতন পায়, মাদ্রাসাওয়ালা পায় না কেন? স্কুলওয়ালার চাকরি হয়, মাদ্রাসাওয়ালার চাকরি হয় না কেন? কিন্তু এই দেশ তো মুসলমানের সন্তানরা চালায়। বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি আজ পর্যন্ত হিন্দু হয়েছে? স্বাধীনতার পর হয়েছে? কোনো রাষ্ট্রপতি হিন্দু ছিল না, কোনো প্রধানমন্ত্রী। কিন্তু তাহলে স্কুলওয়ালারা পায়, এরা পায় না কেন? কথা কিন্তু বুঝতে হবে। নিয়ে আসেন স্কুলের সিলেবাস, মাদ্রাসার সিলেবাস। বাংলা মাদ্রাসা স্কুলের একই, কোনো পার্থক্য নাই। ইংরেজি একই, কোনো পার্থক্য নাই। অঙ্ক এক, কোনো পার্থক্য নাই। এখন সব সিলেবাস মোটামুটি বাংলা, ইংরেজি, অঙ্ক এক বানানো হয়েছে। কিন্তু স্কুল তো শুধু দিনে পড়ায়, মাদ্রাসা দিনেও পড়ায়। কি গো ভাই, কথা বললেন না কেন? দিনেও পড়ায়। দয়া করে কথা বলুন, না হলে কিয়ামতের দিন বোবা শয়তান হিসেবে আল্লাহ তাআলা তুলবে। কথা বলুন, স্কুল দিনে পড়ায়, মাদ্রাসা দিনেও পড়ায়। আমি যদি বলি ভোরেও পড়ায়, তাহাজ্জুদের মুহূর্ত থেকে রাতে 3টা থেকে পড়ায় না, তাহলে স্কুল যা পড়ায় মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ পড়ায়। ঠিক কিনা? ছেলে যেন রোগ না হয়, টিকা দেওয়াইলা, শীতের পোশাক কিনে দিলা, রিংকোট জ্যাকেট কিনে দিলা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেন কোরআনের শিক্ষা দিলা না? কার কার প্রশ্ন রেডি আছে আমাকে দিয়ে যাবে। প্রথমে নামাজের কথা নয়, রোজার কথা নয়, হজের কথা নয়, যাকাতের কথা নয়, প্রথম কথাই পড়ো, জ্ঞান অর্জন করো। শিক্ষাই পাওয়ার, শিক্ষাই শক্তি, শিক্ষায় ক্ষমতা। পৃথিবীর সবচেয়ে বড় দামি নিয়ামতের নামই হলো জ্ঞান অর্জন। এই পৃথিবীতে তারাই ধনী যারা যত বেশি শিক্ষিত। এই পৃথিবীতে তারাই তত পাওয়ারফুল যারা যত বেশি শিক্ষিত।
সুতরাং কোরআনের প্রথম কথায় পড়ো, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে একজন দার্শনিক আলেম ছিলেন, হাফিজ হুজুর, তিনার নাম ছিল, বটগাছে নির্বাচন করেছিলেন। তিনি বলেছিলেন ধর্মহীন কর্মশিক্ষা এবং কর্মহীন ধর্মশিক্ষা দুটি হলো জাতির জন্য অভিশাপ। অনেকের ধর্মশিক্ষা আছে, কর্ম নাই, মানুষের কাছে হাত পাতায়। কথা বলছেন না কেন? আজ যখন আমি ফেনী থেকে আসতেছিলাম, রাস্তায় মাইক নিয়ে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেকশন করছে। একবার তো অ্যাক্সিডেন্টের হাত থেকে চূড়ান্ত ভাবে আমরা বেঁচে গেলাম। গাড়ি ভর্তি যতগুলো মানুষ, সবগুলো মানে মনে হচ্ছে যে ফেটে যাচ্ছে তারা আগুনে। এটা কি? একটা মেন রোডে এভাবে ভিক্ষাবৃত্তি, এটা ইসলামের দর্শন হতে পারে না। তিনজন হিন্দু পূজা করে, কোনোদিন রাস্তায় দাঁড়ালো না। এতগুলো মুসলমান একটা মাহফিল করবে, তা বলে রাস্তায় গাড়ি ছেদে দিয়ে গাড়িকে আটকা আটকা চাঁদাবাজি করে করবে। নোংরামির একটা লিমিটেশন আছে। ইসলাম কোথায় আর আমরা গিয়েছি কোথায়? আমার ছেলেকে যিনি ইংরেজি পড়ায় তাকে দিচ্ছে ১৫০০, আর মসজিদের বক্তব্যে পরে তখন ৫০ টাকা দেওয়ার বেলায় শত ফতুয়া খোঁজে। টাকা নেওয়া জায়েজ আছে, কে কইছে, কোথা থেকে পেল, কি কথা বলছেন না কেন গো? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ইসলামকে এত ছোট করে খাটো করে দেখা যাবে না। ইসলামকে সব সময় বড় নজরে দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? দিতেই যদি হয় সবচেয়ে বড় নোটটা দেব, দিতেই যদি হয় নতুনটা দেব, দিতেই যদি হয় ভালো ছেলেটাকে মাদ্রাসায় দেব। যেটার দ্বারা কোনো কাম হয় না, আর সরিয়া পড়তে পারে না, এই বউ কাটারে দিছেন মাদ্রাসায়। আরে বেটা, স্কুলে দিলে তো দুনিয়াটা পড়া লাগে, মাদ্রাসায় দিলে দুনিয়া আখিরাত দুটাই পড়া লাগে, বউ কাটারে কেন দিলেন এখানে? কথা কি বুঝতে পারছেন? আমার দেশের বেশিরভাগ মানুষ অচলগুলোকে মাদ্রাসায় দেয়, ঠিক কিনা? আর ইহুদি খ্রিস্টানেরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়। অবাক হবেন আপনি, খ্রিস্টানেরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়, ইহুদিরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়। কোনটাকে পড়ায় জানেন? সবচাইতে সেরাটাকে, সবচাইতে জ্ঞানীটাকে পড়ায়। কেন? ওরা ইসলাম শিখে এর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র এবং চক্রান্ত এবং ভুল ঢুকায়া দিবে। নরমাল মেমোরির হলে এই ষড়যন্ত্রটা সাকসেস হবে। আর আমরা দুর্বলতাকে পড়াই যাতে করে ষড়যন্ত্র এবং চক্রান্তটাকে বুঝতে না পারে।